স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না, এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম। প্রশাসনের মতো 6 বছর আমাদের দলের যা সংবিধান, এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে, এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড দল হয়ে গেছে। যে দীর্ঘদিন ধরে তৃণমূল করত, ছোটু, তাকে মেরেছিল তারপরে মারা যায়। আজকে একজন মানুষ বাড়ি পাশে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে তার জন্য কমপ্লেন করতে গেছে, আর সেটাও তৃণমূলেই কোনো কাউন্সিলর ওকে বুঝিয়েছে কি পৌরসভাতে কমপ্লেন করো। সেটা কোনো তৃণমূলেই কাউন্সিলর, পাশে কাউন্সিলর ওকে ওই বাড়ির লোককে কি অধিকারী নাম আছে তাকে বলেছে কি তুমি এটা কমপ্লেন করে রাখো, তাহলে হয়তো আটকে যাবে। এবার তো পয়সা পেয়ে গেছে, তো পয়সা জানে পিচাস আছে ওখানে, ওই রবীন ভট্টাচার্য পয়সা তুলতে গেছে, পয়সা তুলতে গিয়ে ওখানে দেখেছে কি কমপ্লেন হয়েছে। এবার পৌরসভার দিকে কমপ্লেন হলে ন্যাচারালি হোক না হোক তো লোক পাঠাতে হয়, লোক দেখানোর জন্যও পাঠায় পৌরসভা। তো যাই হোক পৌরসভা পাঠিয়েছে, ওই পৌরসভা কাউন্সিলর গিয়ে আবার ওখানে একটা বয়স্ক লোক 81 বছরের বয়স্ক লোককে ফটাস করে লাথি চালিয়ে দিয়েছে, মেরেছে, পড়ে গেছে, লোকটা অজ্ঞান হয়ে স্টপ হয়ে। শুরুতেই আপনাদের দেখাবো তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করলো পুলিশ। উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে, এবং সেই মারধরের কারণে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। সেই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। এর পাশাপাশি দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে 6 বছরের জন্য। তৃণমূল কাউন্সিলরে মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, গ্রেফতার করা হয়েছে উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। অভিযুক্ত কাউন্সিলরকে ইতিমধ্যে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। উত্তর ব্যারাকপুরের ঘটনা, যেখানে উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এক বৃদ্ধকে মারধর করার অভিযোগ উঠেছে, এবং সেই মারধরের কারণে সেই 81 বছরের বৃদ্ধ তুলসী অধিকারী তার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এই তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। এর পাশাপাশি দল থেকে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। মারধরের পর ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে সেই বৃদ্ধকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। তৃণমূল কাউন্সিলরের মারধরেই এই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। সেই ঘটনাতেই পুলিশ তাকে কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে। আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি, সমীরণ পাল রয়েছে মৃত ব্যক্তির বাড়িতে, অন্যদিকে সন্দীপ সরকার রয়েছে ব্যারাকপুর থানা থেকে। সমীরণ, তোমার কাছে জানতে চাইব ঘটনাটা ঠিক কি ঘটেছে, পরিবার কি অভিযোগ করছে? দেখো সৌমেন, পরিবারের তরফ থেকে গুরুতর অভিযোগ করা হচ্ছে যে তুলসী অধিকারী, যার বয়স 81 বছর, এই যে মনিরামপুরের বাসিন্দা এবং যে বাড়িতে থাকতেন তার বাড়ির ঠিক লাগোয়া এলাকা। আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান শিবু পাল, সে ছবিটা দেখাচ্ছে। এই বাড়িটি হচ্ছে তুলসী অধিকারীর বাড়ি। তুলসী অধিকারীর বাড়ির লাগোয়া এই যে নির্মীয়মান বাড়ি নিয়ে গন্ডগোল, এবং তারা বেআইনি নির্মাণ করছিল। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তারা অভিযোগ করেছিলেন যে এই বেআইনি নির্মাণ হচ্ছে, তিনি যেন কোনো ব্যবস্থা নেন। কিন্তু বারবার বলা সত্ত্বেও রবীন্দ্রনাথ ভট্টাচার্য কোনো কর্ণপাত করেননি, কোনো ব্যবস্থা করেননি। আমি শুভকে আরেকবার দেখাতে বলবো, একেবারে লাগোয়া জায়গায়, অর্থাৎ যে নিয়ম রয়েছে কিছুটা ছেড়ে আর একটা বাড়ি করতে হয়, সেই নিয়ম না মেনে একেবারে এই বাড়িটি তৈরি করা হচ্ছিল, এবং তাতে বাড়ির নর্দমা ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং বাড়ির লোকজন অসুবিধায় পড়ছিল। আর সেটা নিয়ে বারবার তৃণমূল কাউন্সিলরকে বলা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। সেই কারণে বাধ্য হয়ে এই পরিবার উত্তর ব্যারাকপুর পুরসভায় লিখিত অভিযোগ জানান, এবং লিখিত অভিযোগ জানার পর পুরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং সেই নোটিশ পাঠানো হয়। এই
এই যে নির্মীয়মান বাড়িটি সম্পর্কে আজকে সকালবেলা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে এই তুলসী অধিকারীর ছেলের তর্ক শুরু হয় এবং তাকে মারধর করেন, গালিগালাজ করেন, এবং সেটা জানতে পেরে 81 বছরের তুলসী অধিকারী বাড়ি থেকে ছুটে যান এবং ছুটে গেলে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তিনি ভালোভাবে বলেন যে কেন তার ছেলেকে মারধর করা হচ্ছে। তখনই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে গালিগালাজ করেন, লাথি মারেন, তিনি মাটিতে লুটিয়ে পড়েন, সংজ্ঞাহীন হয়ে পড়েন। তারপরে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এবং এই ঘটনার পর পরিবারের তরফ থেকে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ব্যারাকপুর থানায় অভিযোগ পেয়ে পুলিশ মামলা রুজু করে তার বিরুদ্ধে এবং তাকে প্রথমে বিকেলবেলা আটক করা হয়, পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। আমি আরও একবার শিবুকে দেখাতে বলবো, এই যে মনিরামপুরের এই যে বাড়িটি তৈরি হচ্ছিল, এটা বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল। এই বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন পরিবারের সদস্যরা এবং যেটা তাদের একেবারে গুরুতর অভিযোগ, কাউন্সিলর এই বেআইনি নির্মাণে মদত দিয়েছিলেন। কেন তারা পুরসভায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন, সেই কারণে তারা সরব হয়েছিলেন। আর এই সরব হওয়ার কারণে এই কাউন্সিলরের চক্ষুশূল হয়েছিল এই পরিবার। আজকে গালিগালাজ করে এবং পরিবারের তরফ থেকে আরো চাঞ্চল্যকর অভিযোগ করা হচ্ছে যে একাধিকবার হুমকি দিয়েছেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু এই ঘটনার পর রবীন্দ্রনাথ ভট্টাচার্য পুরো বিষয়টি অস্বীকার করেন। তিনি উল্টে বলেন যে তুলসী অধিকারীর ছেলে এবং তার সহযোগীরা তাকে মারধর করেছেন, তার একজন সহযোগীকে মারধর করেছেন। তিনি কোনোভাবেই লাথি মারেননি এবং এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে যুক্ত নয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এবং এই মুহূর্তে আমরা যে বাড়ির সামনে রয়েছি, শিবু তোমাকে ছবিটা দেখাচ্ছে যে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং এলাকায় একটা থমথমে শোকের ছায়া নেমে এসেছে। 81 বছরের বৃদ্ধ, এভাবে তাকে লাথি মারার ফলে তার মৃত্যু এবং এই ঘটনায় কাউন্সিলর গ্রেপ্তার এবং পরবর্তীকালে দলের তরফ থেকে কাউন্সিলরকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের শোনাবো পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে। আমরা এটাতে আশ্চর্য হয়ে গেলাম যে উনি যে কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ডে, আমরা ওনার বিপক্ষে ওনার এগেনস্টে তো কোনো চিঠি করিনি। আমরা করেছি আমাদের বাড়ির পাশে যারা আমাদের অসুবিধা হচ্ছে, যার জন্য এই যে আপনারা বাইরে বেরোলেই দেখতে পাবেন যে কিভাবে ইনলিগাল কনস্ট্রাকশনটা করছে, আমরা তাদের বিপক্ষে চিঠি দিয়েছি। সেটা ওনার কিসে ওনার কি অসুবিধা হলো আমরা জানি না। উনি একটা ভালোভাবে এসব বলতে পারতো যে কি রে চিঠিটা দিয়েছিস, কি তোদের অসুবিধা বা কিছু। উনি কোনো আলোচনা কোনো প্রসঙ্গেই গেল না, উনি এসে রীতিমতো থ্রেট দিতে লাগলো সঙ্গে যে অন্যায়টা হলে সেটার জন্য সুবিচার পায়। উনি একজন কাউন্সিলর পার হচ্ছে একজন আইনজীবী মানুষ, তিনি এটা কি করে করলেন? এত বড় অপরাধ। আমাদের একটাই যে সুবিচার চাই। আমার বাবাকে যে এইভাবে যে মারা হলো, কেন? উনি এটা একটা হচ্ছে মানে একটা এত রকম 81 বছর বয়স, মানে কি সিনিয়র সিটিজেন, ওনার একটা বাবার সমান। উনি একজন কাউন্সিলর পার হচ্ছে একজন আইনজীবী মানুষ, তিনি এটা কি করে করলেন? কথা বলবো আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দুটো অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। প্রথম অভিযোগ বেআইনি নির্মাণে তিনি মদত দিচ্ছিলেন, দ্বিতীয় অভিযোগ তিনি মারধর করেছেন, যে কারণে 81 বছরের তুলসী অধিকারীর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এখনো পর্যন্ত কি পেল? দেখো, এই ঘটনার তদন্তে নেমে আগেই এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে আটক করেছিল ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ এবং ব্যারাকপুর থানা তদন্তে যখন নামে তখন এই কাউন্সিলরকে আটক করা হয় এবং তারপরই আমরা দেখতে পাই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একদম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে তাকে সাসপেন্ড করা হয়েছে 6 বছরের জন্য এবং তার আগেই তাকে আটক করা হয়েছিল এবং যখন তার এই সাসপেনশনের খবর আসে এবং তার ঠিক অল্প সময় পরপরই জানা যায় যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে অত্যন্ত গুরুতর অভিযোগ। প্রথম কথা হচ্ছে বেআইনি নির্মাণে মদত দেওয়া এবং বেআইনি নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদী যে ব্যক্তি রয়েছেন তার বাড়িতে চড়াও হওয়া এবং সেই প্রতিবাদী পরিবারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়া এবং সেখানে যিনি প্রতিবাদ করেছিলেন তাকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ এবং তাকে বাঁচাতে এসে তার বৃদ্ধ বাবা কাউন্সিলরের দ্বারা আক্রান্ত হন এবং পরে তার মৃত্যু হয়। ফলে স্বাভাবিকভাবেই এই গুরুতর অভিযোগ অস্বস্তির মুখে পড়ে যায় তৃণমূল কংগ্রেস এবং সেই অস্বস্তির মুখে দাঁড়িয়েই কিন্তু তাকে দল সাসপেন্ড করেছে। এই বার্তাটা পার্থ ভৌমিকের তরফে
তরফে দেওয়া হয়। এখন এই কাউন্সিলরকে 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। তার বিরুদ্ধে ঠিক কী ধারায় মামলা রুজু হয় সেদিকে যেরকম নজর থাকবে, আগামীকাল তাকে আদালতে তোলা হবে এমনটাই কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় বেআইনি নির্মাণের যে অভিযোগ উঠেছিল, যে বাড়ি নিয়ে এত বিতর্ক, তার সেই বাড়ির সম্পর্কে অভিযোগ ওঠার পর কাউন্সিলর নিজে কেন ছুটে গেলেন ঘটনাস্থলে এবং গিয়ে বিহিতের পরিবর্তে তিনি পাল্টা প্রতিবাদীদের সঙ্গে কেন বাদানুবাদে জড়িয়ে পড়লেন, এই বিষয়টা কিন্তু পুলিশ অবশ্যই তদন্ত করে দেখবে। এখনো পর্যন্ত সেরকমটাই খবর। কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে গ্রেফতার করা হয়েছে, আগামীকাল তাকে আদালতে তোলা হবে এবং তখনই স্পষ্ট হবে যে পুলিশ তার বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় মামলা রুজু করলো। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, প্রথমে পুলিশ আটক করেছিল তাকে, কিছুক্ষণ আগে তাকে গ্রেফতার করা হয়েছে। আটক হওয়ার আগে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছিল, তিনি কি বলেছিলেন শুনুন। মিথ্যা কথা বলেছেন। প্রথম কথা, কে করেছে আমি জানি না। যদি যে বলছে সে কি তুলসী অধিকারীর ছেলে, যদি তুলসী অধিকারীর ছেলে হয়ে থাকে, তাহলে তুলসী অধিকারীর ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে বসে কালী মন্দিরের উল্টো দিকে, সেখানে এসে আমাকে কলার ধরে আমার মা বাবা তুলে খিস্তি দেয়, হ্যাঁ, এবং সেইটার প্রতিবাদ করলে সৌমেনকেও ধরে মারধর করে খিস্তি দেয়। এইটা এলাকার লোক বলেছে, এটা তোমরা কি করছো? উনি তো কিছু বলেনি, উনি তো কিছু করেনি। আর তোমাদের কোথায় বাড়ির ডিসপুট, সেই বাড়ির ডিসপুট বাড়িতে, সেখানে কি বলো? হ্যাঁ, এই কথা এইটুকুই অবধি হয়েছে। তা আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন। তো এরপরে ওখান থেকে যখন বললে, সবাই বলা হলে তো বাবাকে নিয়ে চলে যা, তখন হেমন্ত ওইখানে নিয়ে চলে যাওয়ার সময় ওখানে সবজি বিক্রি করে, ওইখানে গিয়ে সে নাকি অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে নিয়ে হাসপাতালে যায়। এটা আমি শুনি। পরিবারের অভিযোগ তাকে লাঠি মেরেছে। লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। পরিবারের অভিযোগ আপনি উত্তর ব্যারাকপুরে 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে বেআইনি নির্মাণে তিনি মদত দিচ্ছিলেন, বেআইনি নির্মাণ হচ্ছিল, তার প্রতিবাদ করেছিলেন তুলসী অধিকারীর ছেলে। সেই নিয়ে বচসা হয় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে। তুলসী অধিকারীর ছেলেকে তিনি মারধর করেন বলে অভিযোগ। তার প্রতিবাদ করতে গেলে তুলসী অধিকারীকে মারধর করা হয় বলে অভিযোগ এবং সেই মারধরের কারণে তুলসী অধিকারী মৃত্যু হয়েছে বলে তার পরিবারের তরফে দাবি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ প্রথমে তাকে আটক করে, কিছুক্ষণ আগে তাকে গ্রেফতার করা হয়। আর এই ঘটনায় ইতিমধ্যে এই অভিযুক্ত কাউন্সিলরকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।